দেশের প্রধানমন্ত্রী যিনি ওনার ভীষণ এবং রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এইসব ডেভেলপমেন্টের পাশাপাশি প্রত্যেকটি মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, প্রত্যেকটি মানুষকে নিজের রোজগারের সঙ্গে যুক্ত করে দেওয়া, যে অভিপ্রায় নিয়ে আমাদের কাজ। এটা তার মধ্যে ফিশারি ডিপার্টমেন্ট বা এআইডিডি ডিপার্টমেন্টের এই পশুপালন দপ্তরের তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর, যার মাধ্যমে রাজ্যের এক বিশাল অংশের মানুষকে সেখানে আত্মনির্ভরশীল স্বয়ংসম্বর পূর্ণ আমরা করার জন্য আমরা এটা কাজ করছি। যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তেমনি এই ডিপার্টমেন্ট সরাসরি একদম অন্তিম স্তরের মানুষের সঙ্গে যুক্ত এখানে করছে। এবং মাননীয় মন্ত্রী মহোদয় উনি বলেছেন যে আজকে গোমতী জেলাতে যে এই রাজ্যের সমস্ত জেলার থেকে অনেক আমরা অ্যাডভান্স হয়ে আছি ফিশারি এখানে মৎস্য উৎপাদন কাজে। এটাও ঠিক, আমরা দেখেছি বিগত দিনে এই যে একটা ডান দিকে যে দিঘি আছে অমরসাগর, সারা রাজ্যের মধ্যে যদি কোনো স্পেসিফিক দিঘিকে ধরা যায় তাহলে এর থেকে বেশি রোজগার, বেশি উৎপাদন এই রাজ্যের কোন দিঘি তার মধ্যে নেই। ঠিক তদ্রুপ যেখানে ধনীসাগর আমরা একটু আগে করে এসেছিলাম, যেটা ফিশারি ইউনিটে আমরা করেছি, সেটাও অন্যতম একটা দিঘি, যথেষ্ট বড় দিঘি। সেটা তো মাছ কিন্তু খুব তড়িৎ গতিতে এর মতো পারে। এবং তারপরেও যেখানে জামজুরি বলেছে সেটাও কিন্তু বৃহত্তরের খুব ভালো মাছ এখানে উৎপাদন হয়। এর বাইরে তো ছোট বড় অনেক কিছু আছে, মহাদেব দিঘি তো হয়, জগন্নাথ দিঘি তো আগে হতো, বর্তমানে সেটা বিশেষ কারণে যে ডাইরেক্টলি মৎস্য ছাড়া হয়, কিন্তু সেটা এটা অন্য ব্যবস্থাপনাতে আমরা এখানে এটাকে স্টপ রাখা হয়েছে। ঠিক তেমনি এই অমরপুরের কথা বলেছে সারা রাজ্যে, তো এই জায়গাতে যে উৎপাদন আমরা প্রায় 20 মেট্রিক টন, না 20 মেট্রিক টন আমরা বেশি করছি আমাদের চাহিদার তুলনায়। রাজ্যের মধ্যে বলতে গেলে এখনো যে পরিমাণ প্রতিটা মানুষ মাথা পিছু সারা বছরে যেরকম ধরা হয় এবং তার সঙ্গে সারা বছরে যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু আমাদের রাজ্যে আজকেও আমরা উৎপাদনে সেখানে পৌঁছাতে পারিনি। আমাদের সেখানে তার চাহিদা মেটানোর জন্য বাইরের থেকে সেখানে মাছের আমদানি আজকেও আমাদের অব্যাহত আছে। কিন্তু মাননীয় মন্ত্রী যে উদ্দীপনায় চলেছেন ক্রমশ সেটা সংখ্যা উৎপাদন বলেছেন একটা কথা, যে মাছ খাওয়ার সংখ্যা তখনই বাড়ে যদি প্রতিটা পরিবারে রোজগার বৃদ্ধি হয়। 2 দিনের জায়গায় চলছে 5 দিন জায়গায় 7 দিন, এবং তার পরিমাণ এবং তার মানে বিভিন্ন রকম ধরনের খাওয়া। তো প্রশ্ন হচ্ছে এটা ঠিক, তার সঙ্গে উৎপাদনের যেটা প্রয়োজন সেই প্রয়োজনের কোন উৎপাদন আমরা এখনো পিছিয়ে আছি। তো সেটাকে সেখানে লক্ষ্যে পৌঁছানোর জন্য ভারত সরকারের সঙ্গে সঙ্গে রাজ্য সরকার এই বিভিন্ন রকম স্কিমের মাধ্যমে যে মৎস্য চাষীদেরকে সেখানে শক্তিশালী করার জন্য, তাদের কোথাও না থেমে যায় তার জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া কিন্তু সেখানে আমরা অবলম্বন করেছি এবং সেগুলো সুযোগ দিচ্ছি। বলেছেন ডিটেলস, আমি সেখানে যাচ্ছি না। তো এই জায়গাতে টোটালি আমরা করেছি, কিন্তু আমরা যদি চেষ্টা করি, আজকে ধনীসাগরে গেছে আমি জানি, ধনীসাগর নতুনভাবে অফিসের কিছুটা যেমন সেখানে যে ওখানকার একটা অফিস তৈরি হয়েছে এবং সেখানে এখানে প্রোডাকশন ইউনিটের এটা আমরা উদ্বোধন করেছি। তো ধনীসাগরে আস্তে আস্তে সেখানে যখন অফিসের সংখ্যা বাড়বে, লোকজন যাতায়াত করবে, আমি শিওর সেখানে উৎপাদন বৃদ্ধি হবে। কারণ এই অমরসাগরে যদি আমি দেখি উৎপাদন শুরু হয় আজকে আমরা করেছি বলে মিথ্যা এটা হয় না, এই উৎপাদন প্রথম থেকে শুরু হচ্ছে, বাট সেই উৎপাদন যে প্রোডাকশন হয় সে প্রোডাকশন সরকারি রেকর্ডে আসছে কিনা হচ্ছে বড় প্রশ্ন হচ্ছে। যে এই উৎপাদন যে সংখ্যায় হয় সেটা সরকারি ভাবে রেকর্ডে আসেনি, তার কারণ কি আজ ওই জায়গায় যাচ্ছি না। কিন্তু আপনার সরকার আসার পরে আপনার সেই উৎপাদন যা হয় তাকে সংরক্ষিত করা, সুরক্ষিত রাখা এবং সরকারি রেকর্ডে আসার যে প্রচেষ্টা আমাদের সরকার নিয়েছে তার পরিণতি আজকে এখানে ছাড়া আজকে তার বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমরা চাই যে মাননীয় মন্ত্রী বলেছেন যে আমাদের সকলের সহযোগিতা, হ্যাঁ ঠিকই, সকলের সহযোগিতা না করলে তো সকলের এই চাহিদা সেখানে পূরণ করা সম্ভব হবে না। সরকার যতই সুযোগ দিক, মৎস্য ব্যবসা করে বহু, আমরা সবসময় চাকরির খোঁজ করি না, কৃষি এবং মৎস্য বা এলপিডি
এই ধরনের যারা যুক্ত আছে ইয়াং ছেলে মেয়েরা এবং যারা শিক্ষিত অংশের ছেলে মেয়েরা, অনেক ছেলে মেয়ে সেখানে যুক্ত আছে। বিভিন্ন সময় প্রোগ্রামে দেখা যায় কেউ বাৎসরিক যেখানে 10 লাখ টাকা 15 লাখ টাকা রোজগার করে, কেউ মাসে 2 লাখ টাকা এরকম রোজগার করে। তো এই ধরনের রোজগার যারা করে তারা চাকরি করার থেকে মনে করছে বেটার তারা সেখানে। তো ঠিক এই যে প্রক্রিয়াটা আমাদের প্রত্যেকে সেখানে মন দিতে হবে, আমাদের রোজগারও করতে হবে এবং রোজগার করতে গেলে তাকে পরিশ্রম করতে হবে। সরকার সমস্ত রকম সুযোগ দিয়ে লোন থেকে শুরু করে, এবং আমাদের এই ডিপার্টমেন্ট যেখানে এগ্রিকালচার আছে না, যেখানে ক্ষতিপূরণের জন্য সেখানে ইন্স্যুরেন্স কভার করা, বিজয় দপ্তর সেরকম ভাবে এবং এআইডিডি দপ্তর সেখানে ইন্স্যুরেন্স কভারেজ করা আছে, যদি কোনো ক্ষতি হয় তাহলে সেখানে যাতে ইন্স্যুরেন্স কভারেজ তাকে বেয়ার করতে পারে। কারণ একটা পরিষ্কার পরিকল্পনা যে শুধু আমরা যোজনা করে দিলাম সেটা নয়, আমরা পুরো স্কিম করে দিলাম, এটার মধ্যে থাকতে হবে না। সেটা যাতে সঠিকভাবে মানুষ তাকে ব্যবহার করে সঠিক জায়গায় পৌঁছাতে পারে সরকার, বাকি সব চতুর্দিক দিয়ে সেটা একটা দায়িত্ববোধের মধ্যে দিয়ে সেটা আমরা তৈরি করেছি। তো আমি উদয়পুরের মানুষের কাছে এটা বলবো যে আমরা যেটা আছি, যে জায়গায় আছি সেখানে আরো বেশি করে আমরা করতে পারি এই ধরনের দিকে। এরা যে কোথায় আছে ডুম্বুর জলাশয় ছাড়া শুরু যদি বাদ দেই তাহলে সেখানে এই উদয়পুরের মতো, উদয়পুরের শহরের নামই হয়েছে কি সরোবর নগরী, মন্দির সরোবর নগরী। এই সরোবর অ্যাকচুয়ালি শহরের মধ্যে কেটে 4টি দিঘি, বিশেষ করে শহরের মধ্যে কোনটা কোনটা অবশ্যই জগন্নাথ দিঘি, মহাদেব দিঘি, ধনীসাগর, এর বাইরে তো অনেক আছে। তো স্বাভাবিকভাবে আমাদের অনেক দায়িত্ব পড়ে, যেটা বলেছে সবার জন্য ভালো লেগেছে যে আমরা উদয়পুরে এই গোমতী জেলাতে আমরা সর্বোচ্চ আমাদের এই উৎপাদন আমরা করি। তো স্বাভাবিকভাবে এই জায়গাতে আমার একটা কথা, আজকের দিনে দেখছেন অমরসাগর, মাননীয় মন্ত্রী ওইদিকে যাননি। তো অমরসাগর সৌন্দর্যায়ন করার জন্য এবং আমাদের ভারত সরকারের আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে অলরেডি 40 কোটি টাকা যেখানে আমাদেরকে এই অনুমোদন দেওয়া হয়েছে, এবং খুব শীঘ্রই সেখানে টেন্ডার কল করা হয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং এই কাজ সেখানে শুরু হবে। তো এর মধ্যে মন্ত্রী মহাশয় বলছিলেন তাহলে কি আমাদের অমরসাগর কি ফিশারি বিজনেস বন্ধ হবে? না, ফিশারি অমরসাগরকে বন্ধ করা যাবে না। ফিশারি যা চলছে প্রোডাকশন আরো বেশি করে বাড়ানো যায় সেই ব্যবস্থায় সরকারকে করতে হবে। এবং এটা এখন অনেকের মাথায় ধরে বাবা এবার তো বোধহয় আর বোধহয় মৎস্য চাষ হবে না, না এরকম ব্যাপার নয়। আপনারা সকলে দেখছেন যে এই যে পশ্চিম পাশটা এখানে একটু ভালো আছে, এখানে জল চলে যায়, পশ্চিম পাড়ে না থাকার মতো। মাননীয় মন্ত্রীকে আমি রিকোয়েস্ট করেছি যেখানে এখানে ট্যাঙ্কগুলো আছে, এই ট্যাঙ্কগুলো যে কাজ করতে হয় যতটুকু কাজ করুক না কেন, সেই কাজগুলো যাতে ধনীসাগরের আশপাশে যদি সেখানে ঠিক করে দেওয়া হয়, তাহলে আমরা কি করতে পারি এই কাজটা, এই পশ্চিম পাশটাকে তুলে নিয়ে আরো বড় করে এই অমরসাগরকে দিঘিকে বড় করে দেওয়ার ব্যবস্থা হবে। তাহলে মাছ চাষের আরো বৃদ্ধি পাবে। কারণ এখানকার যে মাটির লেয়ার আছে সেটা পরীক্ষা করে দেখা গেছে যে মাটির লেয়ার মৎস্য চাষের জন্য খুব উপযুক্ত, সুতরাং এটা আরো বাড়বে। তো আমরা সেটা করে এখানে রাস্তা চতুর্দিকে হাঁটার রাস্তা থাকবে, এই রাস্তাটা এই জায়গায় আজকে থেমে যাবে কারণ এটা বিল্ডিং হয়ে গেছে, এখানে সরকার বিল্ডিং বন্ধ করতে পারবে না। তো এখানে এসে ডাবল হয়ে আইল্যান্ডের মাধ্যমে করে নিতে হবে, আবার সিঙ্গেল রোডে যাবে। তো এরকম পরিকল্পনা আছে অমরসাগরকে সাজবে এবং সেখানে এখানে মানুষ উপকৃত হবে এবং সৌন্দর্য বৃদ্ধি হবে, সঙ্গে সঙ্গে মৎস্য চাষেরও আরো বৃদ্ধি করার মতো পরিকল্পনা সরকার নিচ্ছে। এবং এই অমরসাগর দেখা গেছে ডুম্বুর ওয়াটার যে বডি আর অমরসাগর, সেখানে একটা সময় আলোচনা চলছে ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ওয়াটার এয়ারপোর্ট নামানো হবে। এটা জায়গা নামানোর মতো জায়গা কোথাও নেই রাজ্যে, এক হাতে ডুম্বুর আর দ্বিতীয় হাতে অমরসাগর। সুতরাং এটা যদি পার আরো বাড়ানো হয় অটোমেটিক্যালি সেখানে দেখবে ডিমান্ড নামছে। তো সেই দিনও চিন্তা করুন, ডেভেলপমেন্ট এভাবে রাজ্যে চলছে, কোথাও থেমে নেই। কিন্তু যতই ডেভেলপমেন্ট করি না কেন, যতই সরকার বা তার ডিপার্টমেন্ট যতই কেন সেখানে কি থাকুক, কিন্তু সেখানে লোকাল মানুষের সহযোগিতা খুব আবশ্যক। এবং আমি এই এলাকার মানুষকে যারা এখানে উপস্থিত আছেন অধিকাংশ মানুষ এই এলাকা, এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই এলাকাতে আরো বেশি করে আমরা আরো সুশৃঙ্খল ভাবে এই দিকে যদি প্রোডাকশন বাড়ে, সেটা যদি আমরা সঠিক জায়গায় যদি সরকার তার জন্য ব্যবহার করতে পারে, তাতে কিন্তু আপনাদেরই লাভবান করি। পয়লা বৈশাখ এবং বিজয়া দশমীতে পরশু দুদিন, 2বার 3বার এখানে তো সব লোক আছে, নাকি এরকম দেওয়া হতো?
দিনকে দিন বৎসরের আপনাদেরকে এখানকার সরকারি রেটে এই টিকিট থেকে মাছ তুলে মৎস্য দপ্তরের মাধ্যমে সেগুলো আপনাদের কাছে পৌঁছায়। ভাবতে হবে। তো এরকম এই জিনিসগুলো তখনই সম্ভব। 3 দিন হয়েছে, আপনারা প্রোডাকশন বাড়ান, এটা 4 দিন হতে পারে, 5 দিন হতে পারে, বাট সবকিছু রিলেটেড প্রোডাকশনের সময়, যাতে 100% প্রোডাকশন যাতে আপনাদের নজরে এবং সরকারি দপ্তর নজরে আছে, সেই দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে। তবেই আমরা আরো বেশি এগোতে পারবো গোমতী জেলার সুনামের সঙ্গে সঙ্গে। এবং যেটা মন্ত্রী সাহেব বলেছেন, এবং ঠিক এইটা নয়, আগামী দিনে এটা বলা হয় যে গোমতী জেলাতে প্রয়োজন 142 মানে 142 মেট্রিক টন, 15,000 মতো মেট্রিক টন লাগে, মানে আমাদের প্রয়োজন। আমরা করি 16,000-এর উপরে, আমরা 2,000 মেট্রিক টন বেশি আমাদের করছি, যাতে আগামী দিন বলতে পারি আমরা যেটা আমরা 5,000 মেট্রিক টন আমরা বেশি করি। তো ওই লক্ষ্য যদি করতে পারি, তো মন্ত্রী মহোদয়ের যে ধন্যবাদ দিল আপনাদেরকে, বা উদয়পুরের মানুষ হিসেবে আপনাদের সেই কাজটা করে, সেটা সার্থকতা আছে। তা আমি সকলের, আমাদের বলা, আমাদের আরো সবার প্রোগ্রাম আছে, মন্ত্রী বসার প্রোগ্রাম, আমাদের ক্যাবিনেট আছে, সুতরাং এর বিষয়ে কিছু বলার নেই। সরকারের সঙ্গে, সরকারের যেভাবে চলছে, আপনাদের সাহায্য, আপনাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি আমাদের, সেটা পালন করা সম্ভব হয় আপনাদের সহযোগিতায়। আমি মাননীয় মন্ত্রী থেকে শুরু করে এখানে যারা উপস্থিত, যারা আমাদের এখানে অতিথিবৃন্দ আছেন, এবং তাদেরকে, এবং এই ডিপার্টমেন্টে এখানে মৎস্য দপ্তর, এখানে স্থানীয়ভাবে ডেপুটি ডাইরেক্টর আন্ডার টোটাল টিম, এবং এখানকার সব জনপ্রতিনিধিদের, আপনাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে